আম, ভাবলাম তোমার সাথে অনেক দিন দেখা হয় না, তাই হঠাৎ এতদিন পর? তোমার সাথে দেখা করার জন্যই খুঁজে খুঁজে চলে আসলাম। আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, প্লিজ। বাবু কে এসেছে? ইয়ে, পরিচয় করে দিই, আমার ওয়াইফ সারা। আর ও হচ্ছে আমার ফ্রেন্ড। দানিশা। হাই, নাইস টু মিট ইউ। সেম হিয়ার। কি মিস্টার তুহেল? তো আমরা দুজন মিলে আপনাকে কিরকম ঘুলটা খাওয়ালাম? মানে? বলো বলো, তুমি বলো। তুমি বলো। আরে তুমি বলো না। আচ্ছা ঠিক আছে, ওকে আমি বলছি। আসলে হয়েছে কি জানো না, কালকে হচ্ছে আমি যখন শপিংয়ে গেলাম, এক্সকিউজ মি, আপনি হয়তো আমাকে খুঁজছেন। আপনি মানে তুমি? তুমিও বলতে পারো। দানিশা মাজহার। হাই, আমি জারা, জারা আহমেদ। আই নো। তুমি বাংলাদেশে কবে এসেছো? কেন, তুমি কি ভেবেছো ট্রাম্প আমাকে দেশে আসতে দেবে না? আরে না, দূরো, কি বলে। 3 বছর পরে দেশে আসলাম, কিন্তু আম্মার চাপাচাপিতে। তাও ভালো যে অ্যাটলিস্ট মা প্রেশার দিয়েছে বলে দেশে তো এসেছো। আচ্ছা, আমরা এখানে দাঁড়িয়ে থেকে কথা না বলে চলো যাই কোথাও গিয়ে বসি। আশ্চর্য, দুজনের দেখা হলো অমনি তোমরা কফি শপে চলে গেলে। আমাকে জানাবার প্রয়োজন মনে করলে না? আশ্চর্য, আমরা দুজন মিলে কি কফি খেতে যেতে পারি না? অবশ্যই পারো, কিন্তু সেটা আমাকে জানাতেও পারতে। কি মুশকিল, আমার সামনেই তোমরা ঝগড়া করবে নাকি? আমরা দুজন প্ল্যান করছিলাম তোমাকে একটু সারপ্রাইজ করার। সারপ্রাইজড? সারপ্রাইজড? শোনো, ভেবো না যে আমরা শুধু দুজন মিলে একা একা কফি খেয়েছি। আমরা যে আরো কত বেশি বুদ্ধি এঁটেছি। তুহেল আমার কথা তোমাকে বলেছে? শুধু বলেছিল মানে? ও আমাকে এটাও বলেছিল যে তোমরা একে অপরের খুব ভালো বন্ধু ছিলে, যাকে বলে বেস্ট টেস্ট 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 ফ্রেন্ড। জানিসা, তুমি আমাকে চিনলে কি করে? আমাদের একটা কমন ফ্রেন্ডের কাছে তোমাদের বিয়ের ছবি দেখেছিলাম, তখন যোগাযোগ করিনি। ভেবেছিলাম কখনো যদি দেশে আসি তো সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? তুমি এই শুক্রবারে বাসায় এসো। শুক্রবারে তুহিলের অফিস ছুটি, ও বাসায় থাকবে। তোমাকে দেখলে যে ও সারপ্রাইজটা হবে, আমি ওর ফেসটা দেখতে চাই। ও তো একেবারে আকাশ থেকে পড়বে। গুড প্ল্যান। ডান। আচ্ছা শোনো না, তোমরা দুজন একটু গল্প করো, আমি কিচেন থেকে আসি। হ্যাঁ, ওকে। বাসা সুন্দর। থ্যাংক ইউ। কেমন আছো?
ঠিকঠাক। তুমি কেমন আছো? ঠিকঠাক, একদম। তিন 3 বছর পার হয়ে গেল। হুম, 3 বছর। সারা জীবন দেখা হলে বা না হলেও কোনো কি ক্ষতি হতো? হতো না। বদলাওনি তুমি একদমই। বদলে যে কি লাভ? অবশ্য সেই সময়টাতে যে কোনো একজনের বদলে যাওয়াটা খুব বেশি দরকার ছিল, হয়তো। তোমার হাজবেন্ড আসিফ কেমন আছে? ভালো আছে। রিসার্চ শেষ? না, হয়নি এখনো। এই, তুমি যাবে না জুম্মা পড়তে? জুম্মা পারতো আজকে। হ্যাঁ, এখনই যাচ্ছি। তাড়াতাড়ি যাও। তোমরা গল্প করো, আমি আসছি। হ্যাঁ। আচ্ছা দানিশা, একা একা বসে থেকে কোনো লাভ নেই এখানে, চলো কিচেনে হেল্প করবে আমাকে। আসো। এত কিছু অত সময় মতো করে ফেললে? তোমার জন্য করেছি ডাল, সব ভর্তা, দেখো না শুটকি ভর্তাও আছে। নিশ্চয়ই ওখানে এগুলি পাও না, সেই জন্য। থ্যাংক ইউ সো মাচ। তার মানে এটাই ছিল তোমার সারপ্রাইজ? জি হ্যাঁ, এটাই ছিল আমার সারপ্রাইজ। তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে যে তোমরা দুজন দুজনকে অনেকদিন ধরে চেনো, জানো? অনেকদিন ধরে চেনো নাকি? হ্যাঁ, চিনি তো। কিভাবে? বলা যাবে না, তাই না? সিক্রেট। এক্স্যাক্টলি, সিক্রেট, বলা যাবে না। হ্যালো। হ্যাঁ, আমি বলেছি তো আমি এক জায়গায় এসেছি। আমি দেশে এসেছি, আমি আমার মতো থাকতে চাই। কেন, আমি তো তোমার কাছে কখনো জানতে চাই না তুমি কোথায় আছো, কি করছো, কেন আমি তোমার সাথে পরে কথা বলছি। আমি পরে কথা বলছি। আসিফ দুর্দান্ত ভালো মানুষ, মানে নিরেট ভালো মানুষ বলতে যা বোঝায় তা বলতে। ওয়াইফকে এত ভালোবাসে যে সারাক্ষণই জানতে চায় কোথায় আছি, কি করছি, খেয়েছে কিনা, ঠিক মতো পৌঁছেছে কিনা। সারাক্ষণ জানতে চাওয়াতে আমি ভালোবাসাটা এত বেশি যে আমি মাঝে মাঝে মনে হয় স্পেসটাই কম হয়ে যাচ্ছে। তো ওই হি ইজ নাইস গাই। আর তুমি?
হ্যালো, হ্যালো, হ্যালো। আমি আসলে তোমাকে মন থেকে সরাতে পারিনি। সরি, আমি বোধহয় বেশি বলে ফেললাম। কতদিন পর তোমার সাথে কথা হলো, অনেকগুলো দিন পর। আরেকবার দেখা না হলে অনেক বেশি ভালো হতো। এবারকার দেখা হওয়ার পর আগের অনুভূতিগুলো ঠিক সে আগের মতোই তীব্র। কোনোভাবেই সামলানো যাচ্ছে না, ধরে রাখা যাচ্ছে না। এটা তোমার দোষ নয়। কি করব বলো, মন তো পাগলা ঘোড়া, লাগামহীন ভাবে ছুটে। শুভ জন্মদিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সবগুলি সাদা ফুল, একটাও লাল ফুল নেই। কারণ সাদা আমার সবচাইতে প্রিয়। আমার তো সাদা রঙই পছন্দ। ইনফ্যাক্ট একটি মাত্র রঙই আমার প্রিয়। কারণ সাদা শুভ্র, সাদা সুন্দর, এখানে কিছু লেখা নেই, খালি। সব সাদা ফুল পৃথিবীর আমার পছন্দ। আর একটা বিষয় অনেক প্রিয়, বৃষ্টি। বৃষ্টি? বৃষ্টি ফোঁটা যখনই সাদা ফুলের উপর পড়ে, ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর হয়ে যায়। ফুলের সৌন্দর্য, ফুলের ঘ্রাণ সব দিক মাতিয়ে ফেলে। আর সাথে যদি বৃষ্টি হয়, ওয়াও, তাহলে তো কথাই নেই। শূন্য আমার চারিপাশ বেদনা। আও, ঢাকা শহরে এত সুন্দর জায়গা আছে আমার জানা ছিল না। কি বলো তুমি? তুমি আসলে অনেকদিন পরে দেশে এসেছো, তাই সব ভুলে গেছো। ঢাকা শহর ইজ দ্য বেস্ট সিটি। ও মাই গড, কি সুন্দর পানি! এই প্লিজ তোমরা একটু গল্প করে, পানির সাথে গল্প করে আসি। ও মাই গড, সাদা ফুল এখন অনেক পছন্দ। কামিনী, আমার বউটা একদম পাগল।
আর তুমিও অনেক লাকি, এমন ভালো বউ পেয়েছো। ওসব পানি টানি কিছু না, স্রেফ বাহানা। ও আসলে আমাদেরকে স্পেস করে দিয়ে গেল কথা বলার। জানি, আমার ওয়াইফ তো, আমি ওকে খুব ভালো জানি। আর আমি একটা মেয়ে, তাই আরেকটা মেয়েকে ভালো চিনি। ভীষণ ভালো একটা মেয়ে আমার ওয়াইফ, অসম্ভব রকম ভালোবাসে আমাকে, অসম্ভব রকম যত্ন করে। মায়ের পর কোনো একজন যদি আমাকে অসম্ভব রকম ভালোবাসে, আদর যত্ন করে, সেটা শুধুমাত্র তুমি আমাকে কখনো খোঁজার চেষ্টা করনি না? কে বলেছে আমি তোমাকে খুঁজিনি? এমন একটা দিন নেই যেদিনে ফেসবুকে তোমার নাম লিখে আমি সার্চ দেইনি। মিউচুয়াল কমন যত ফ্রেন্ডস ছিল আমাদের, সবার বলে সার্চ করেছি, কিন্তু তোমাকে কোথাও পাইনি, না টুইটারে, না ফেসবুকে। তোমাকে আমি একবার একটা কথা বলেছিলাম, তোমার জন্য আমি সব ত্যাগ করতে পারি। কি অদ্ভুত, তাই না? সেই তোমাকে পাওয়ার জন্যই আমার তোমাকে ত্যাগ করতে হলো। তোমার একটা টি শার্ট আমি একবার নিয়েছিলাম না, ওটা আমার কাছে এখনো আছে। কারণটা জানতে পারি? ভালোবাসার কোন কথার কি যে আসল মানে, যে ভালোবাসে সেই শুধু জানে। এই পানি, কি করিস তোরা? তোরা আসলে দুর্বোধ্য কবিতার ছন্দ, তাই হাওয়াতেও লাগাস দ্বন্দ্ব। আচ্ছা, এ কদিন ধরে তোরা কেন আমার ভেতরে জেলাসি ঢোকানোর চেষ্টা করছিস বলতো? কি পাবি তোরা? আমার যখন চোখ দিয়ে অনেক পানি ঝরবে, তোদের কি অনেক ভালো লাগবে? তোরা চাস আমি কাঁদি? পানি, ওর নাম হচ্ছে দানিশা। ও খুব ভালো একটা মেয়ে। দেখ না
কি সুন্দর দেখতে, আমার চেয়ে অনেক সুন্দর না? খুব সুন্দর দেখতে মেয়েটা। ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে জানিস। আমার পানি মাঝে 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 আমরা গল্প করি একসাথে। আহ, দেখো না কি সুন্দর লাগছে পানিগুলিকে দেখতে। চলো যাই। এখনই যাবো? আচ্ছা ঠিক আছে, মানে আমি একটু পরে আসছি, তোর সাথে এসে আবার গল্প করবো। ঠিক আছে, গল্প কিন্তু বাকি আছে এখনো। চলো। রাত তো অনেক হয়ে গেছে, তুমি ঘুমাবে না? আমার কাজ আছে, বেশ সময় লাগবে। হ্যালো, ঘুমিয়ে পড়েছো? কাজ করছিলাম। এত রাত জেগে কাজ করছো যে? অফিসের কিছু কাজ জমা পড়েছিল, সেগুলো করছিলাম। তুমি এত রাত জেগে ঘুমাওনি? ঘুম আসছিল না। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার অতীত আমার সাথে ছাড়ছে না। অতীতকে ভেবে আর কি লাভ বলো? আমরা তো দুজন দুজনকে হারিয়ে ফেলেছি। এখন বর্তমানকে ভালোবাসো, বর্তমানে ভালো থাকার চেষ্টা করো। ভালো থাকা, ভালো থাকা কি আমি তো ভুলেই গেছি। ভাঙতে দেখি তুমি শূন্য আমার চারিপাশ বেদনা নীল যারা খুব ভালো একটা মেয়ে, অনেক বেশি ভালো, পাগলের মতো ভালোবাসে আমাকে। আমি ওই ভালোবাসাটাকে সম্মান করি, আমি ওকে সম্মান করি। ভালোবাসো না? তুমি হারাতে হারাতে আমার সামনে এসে কেমন হারালে জানি না, আমি পালাতে পালাতে আমার কথা রাখো, তোমার কথা বলো। ভালোবাসো আসিফকে। আসিফকে ভালোবাসা তো দূরের কথা, আমি হয়তো ওকে ওর প্রাপ্য সম্মানটুকু দিতে পারিনি।
কোথায় যাচ্ছ? অফিসে। কখন ফিরবে? কাজ শেষ হলে ফিরবো। চেষ্টা করো একটু তাড়াতাড়ি ফেরার জন্য, যদি সম্ভব হয় তো। আগে প্রশ্ন বারবার কেন করছো? একবার তো বলেছি কাজ শেষ হলে ফিরবো। তোহেল, আমি তো আসলে তোমার জন্য অপেক্ষা করে থাকি। অপেক্ষা করতে হবে না। আমি একবারও বলিনি আমার জন্য অপেক্ষা করতে। আবারও বলছি কাজ শেষ হলে তারপর ফিরবো। মিথ্যে বললে কেন? জানি না। মিথ্যে বলার কি খুব দরকার ছিল? সত্যের প্রয়োজনে সত্যকে কখনো কখনো মিথ্যা বলতে হয়। আর জানো কিনা জানি না, জীবনের সবচেয়ে বড় বড় বোকামিগুলো বুদ্ধিমান মানুষরাই করে। তোমার জীবনের সত্যিটা কি? প্রত্যেকটা মানুষের জীবনে একটা শেষ বিন্দু থাকে। আমার জীবনের শেষ বিন্দু তুমি, এবং এটাই আমার জীবনের সবচেয়ে বড় সত্য। আমার জীবনটা 2 লাইনের একটা কবিতা ছিল। তোমার কারণে এখন সেটা উপন্যাস হয়ে গেছে। আমার কারণে, আমার কারণে আমি তোমাকে বলেছিলাম জেদ করে বিয়ে করো। তুমি যখন জেনেছই আমি জেদ করে আছি, কই একবারেও তো এলে না আমার সঙ্গে দেখা করতে। তুমি যখন শুনেছিলে আমি আমেরিকা চলে যাওয়ার ডিসিশন নিচ্ছি, তারপরও তুমি আমার সঙ্গে যোগাযোগ করার কোনো চেষ্টা করলে না। বরং উল্টো উল্টো তুমি জিদ করে বিয়ে করে ফেললে। বুঝিয়ে দিলে তুমিও পুরুষ, তুমিও পারো। On that note, I'm sorry. I'm not sorry. Not at all. আমার বোঝা উচিত ছিল যে মানুষটার রাগ বেশি তার ভালোবাসাও বেশি। রক্তের রং আর ভালোবাসার রং দুটোই লাল। একটা সত্যি কথা বলবে? তুমি আসিফকে ভালোবাসো না?
কিছু ভুল ফুল ফুটে আছে আমাদের পথে, কিছু ভুল রং মিছে আছে সাথে। তোহেলা, আমার এখন অনেক ভয় করে। আমি আর আগের মতো সাহসী না, আমার অনেক ভয় করে। ভয় কেন করে সেটা জানো তো? না, আমি জানি না, আমি শুধু ভয় জানি করে কিছু থাকবার জন্য, নতুন করে, নতুন ভাবে। তুমি বলতে পারো মানুষের জীবনে মানুষ স্বপ্নকে বাঁচায় না, স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। অন্যদেরটা বলতে পারবো না আমি, আমারটা বলি। আমার জীবনের একমাত্র স্বপ্ন তুমি ছিলে, আছো, থাকবে। তো না, তোমার কফি। থ্যাংক ইউ। কোথায় যাচ্ছ? নিচে যাচ্ছি, একটু গুছিয়ে আসি। তাড়াতাড়ি এসো। মুডটা তাহলে খারাপ করে ফেলি? এই না 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 প্লিজ, আমি জাস্ট যাবো আর আসবো। ওকে। তাড়াতাড়ি।
দেখো, খুলে দেখো। ও নো, আমি জানি তুমি আমার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসেছো। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আচ্ছা, তুহিলকে একটা ফোন করি না, আসতে বলি। ও আসবে না। ও বলেছে দেখা হয়েছে তোমাদের? না না, দেখা হবে কোথা থেকে, আমার মনে হলো তাই বললাম। তুহিল আমাকে মিথ্যে কথা বললো। কি বলছো মনে মনে? বলছি, তুমি কত খারাপ একটা মেয়ে, আমার সংসার ভাঙতে এসেছো। একটা কথা কিন্তু ঠিক, আমি তোমার মতো অ্যাঞ্জেল না। রেডি থেকো, যে কোনো সময় ঝড় উঠলে উঠতে পারে। কে বলেছে আমি রেডি না? আমি তো রেডি, ঢাল তলোয়ার সবকিছু নিয়ে আমি একেবারে তৈরি। তুহিলকে তুমি খুব ভালোবাসো না? আমি বুঝতে পারি, আমি সব জানি। জানো, তোমার হিংসা হচ্ছে না? যে ভালোবাসায় কোনো হিংসে নেই, সেই ভালোবাসারও তো কোনো উত্তাপ থাকে না। তুহেলো কি তোমাকে তোমার মতোই ভালোবাসে? জানি না, জানতেও চাই না। তুহেলের প্রতি তোমার কোনো অভিযোগ নেই? না, কমপ্লেন কেন থাকবে? আমি শুধু এতটুকুই জানি যে আমি ওকে পাগলের মতো ভালোবাসি। আমার কাছে এটাই বেঁচে থাকা। আমার এক দুলা ভাই বিয়ে করেছে আমার বোনকে না জানিয়ে। সে সংসারে একটা বাচ্চা হয়েছে, সেটা আমরা কিছুদিন আগে জেনেছি। কই, আমার স্বামী তো আমাকে ঠকায়নি, তাহলে কেন তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকবে বলো? আমি তাকে ভালোবাসি, সে আমার ভালোবাসাকে সম্মান করে এবং সে আমাকে সম্মান করে। আমি শুধু এতটুকুই বুঝি, তুহিলের গন্তব্য হচ্ছে যারা। আর এই কয়দিনে যদিও আরেকটা জিনিসও বুঝেছি। কি? দানিশের গন্তব্য হচ্ছে আসিফ। না না না, ভুল। ও আমার গন্তব্য কিনা আমি জানি না, কিন্তু ওর সঙ্গে থাকা আমার পক্ষে অসম্ভব। কেন? কারণ তোমাকে বেশি ভালোবাসে, তোমার বেশি খবর রাখে, তুমি কখন খাবে, কখন ঘুমোবে, কখন চোখ খুলবে সবকিছু জানতে চাই তাই? খুব বেশি হলে কোনো বন্ধুর সাথে, আই মিন কোনো ছেলে বন্ধুর সাথে দেখে ফেললে খুব পজিটিভ হয়ে যায়, রিয়েক্ট করে তাই? সবকিছু সমীকরণ তো একটাই, হি লাভস ইউ ব্লাইন্ডলি। এই জন্য কষ্ট। আসিফ? দেখলে, তুমি নিষেধ করেছিলে যেন ও তোমাকে ফোন না করে।
তাও তিনি তোমাকে পাগলের মতো নির্লজ্জের মতো ফোন করেই যাচ্ছে। এটাকে কি বলবে? স্টুপিডিটি? ল্যাক অফ সেলফ রেসপেক্ট? বলতে পারো, তবে আমার কাছে এটাই ভালোবাসা। খুব কম মানুষের ভাগ্যে জোটে ভালোবাসা। এই যে জীবন, এই জীবনটা বড়ই অদ্ভুত, অসম্ভব অদ্ভুত একটা জীবন। আর এই জীবনটা চলে তার নিজস্ব গতিতে, কিছু নিয়মে, কিছু শর্ত মেনে নিয়ে। হয়তো এমন হতে পারে যে সেই শর্তগুলো তোমার আমার আমাদের কারোরই পছন্দ না, কিন্তু তারপর আমাদেরকে মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। এই যে জীবন যেটা আমরা যাপন করছি, এই জীবন কেবল শুধুমাত্র তুমি আমি আমরা নই, আমাদের আশপাশের সকলে মিলে সম্মিলিত একটা জীবন। আজকে তোমার কিংবা আমার কোনো একটা ভুল সিদ্ধান্ত বা সঠিক সিদ্ধান্ত তার প্রভাব ফেলে আশপাশের মানুষগুলোর ওপর। আমি ভাবছিলাম আমাদের সম্পর্কের কথা নিয়ে। অসম্ভব সুন্দর একটা সম্পর্ক ছিল আমাদের 3 বছর আগে, কিন্তু এখন সেটা আর বেঁচে নেই। এখন যেটা আছে সেটা শুধুমাত্র সেই কষ্টের স্মৃতি, সূক্ষ্ম স্মৃতি, ভালো লাগা আর মন্দ লাগা, আর কিচ্ছু না। তোমাকে ফেলে চলে গিয়েছি আমি ঠিকই, কিন্তু এক মুহূর্ত দূরে থাকতে পারিনি। সবার মাঝে, সব কিছুর মাঝে তোমাকে খুঁজেছি। আমি আসলে এতদিন তোমারই পিছু নিয়েছি। আমি নিজেও তো তাই। আমি নিজেও তো সারাক্ষণ শুধু তোমার পিছনেই ছুটেছি। কিন্তু একটা বিষয় একটু ভেবে দেখো, ঠান্ডা মাথায় ভেবে দেখো, আমাদের মাঝে যে ভালোবাসা ছিল, প্রেম ছিল, সেটা 3 বছর আগে। এখন কিন্তু সেটা নেই। এখন যেটা আছে স্বচ্ছ ভালো লাগা, পেছনের সুখ স্মৃতি হাতড়ে বেড়ানো, আর একজন আরেকজনকে এভাবে এতটুকুই কাছে পাওয়া। একটা বিষয় কি জানো, এই যে সম্পর্ক তুমি আমি আমরা দুজন একসঙ্গে গড়ে ফেলেছি, এই সম্পর্কের আসলে কোনো নাম নেই। তুমি চাইলেও দিতে পারবে না, আমি চাইলেও না। তাহলে এই সম্পর্কের মানে কি? কেনই পথে এগিয়ে যাওয়া? দরকার আছে কি?
জারাকে কি যথেষ্ট ভালোবেসেছো তুমি? ভালোবাসা কিনা জানি না, আমি আসলেই জানি না। ভালো তো শুধু একজনকে বেসেছে। তবে এটা সত্যি, যারাকে ভালোবাসলেও মন তো বাসে, সেটাই বা কম কিসে। আর তাছাড়া 3 বছরে একসঙ্গে পথে চলা এক ধরনের অভ্যস্ততা, সেটা থেকেও বের হতে চাই। হ্যালো, কি? ডক্টর, কি অবস্থা? ভয় পাওয়ার কিছু নেই। উনিও তো লাস্ট কিছুদিন খাওয়া দাওয়া কম করেছেন, প্রেশার লো হয়ে গেছে, তাই সেন্সেস হয়ে গেছিলেন। আমি কিছু ভিটামিন দিয়ে দিয়েছি, যেগুলি খাওয়াবেন আর যত্ন নেবেন, ঠিক আছে? একদিন। থ্যাংক ইউ। সারাক্ষণ শুধু তুমি আমার যত্ন নেবে, আমার খেয়াল করবে, আর নিজের দিকে কোনো খেয়াল করবে না। তুমি এত ভয় পেয়ে গেছো কেন? ভয় পাবো না? ভয় পাবো না আমি তোমার যদি কিছু হয়ে যেত? হলে কি হতো? হলে কি হতো মানে কি? আমার যত্ন কি নিত তাহলে? ফিরে দেখো আমি সেই চেনা অচেনা মোড়কে চুপচাপ শুয়ে থাকো, দেখছি আমি কিছু খাবারের ব্যবস্থা করি। শুধু তোমাকে, তুমি হারাতে হারাতে আমার সামনে এসে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। কেমন হারালে আমি জানি, আমি পালাতে পালাতে ভালো করে জানি। তোমার পেছনে স্যুপ নিয়ে আসছি, তুমি কেন প্লিজ? সম্মুখে দাঁড়ালে
দানিশা তুমি? আমি আমি আজ চলে যাব। তোমার না আরো কদিন পরে যাবার কথা ছিল। আমাকে যেতে হচ্ছে। একটা কথা বলি, বলো। আমার বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ নেই তো? এই পৃথিবীতে কারোর প্রতি কোনো অভিযোগ নেই রে। জানো তো, অভিযোগের দরজা যদি একবার খোলো তাহলে তো অভিযোগ আসতেই থাকবে। আমি শুধু চাই আমার পুরো পৃথিবী জুড়ে শুধুই ভালোবাসা থাকুক। আর তুমিও তো আমার সেই পৃথিবীর এখন একটা অংশ, তাই না? তোমার পৃথিবী অনেক বিশাল, আর এই বিশালতা আমাকে বুঝিয়েছে আসিফ ছাড়া কেউ হয়তো আমাকে আর এইভাবে ভালোবাসবে না। আসিফই আমার বর্তমান, আর মানুষের জীবনে তার বর্তমানই সত্য। আর কেউ তো আমাকে বলেছিলই আসিফই আমার গন্তব্য। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। তুমি ভালো থেকো। ফিরে দেখো আমি সেই চেনা অচেনার মোড়কে অপলক দেখেছি শুধু তোমাকে। তুমি হারাতে হারাতে আমার সামনে সে কেমন হারালে। দানিশা, মায়া মাখা চোখে ডাকছো আমায় সর্বনাশ। আবছা দেখছি তুমি আমি মিলে কল্পবিলাস। ভালো থেকো। চলতে চলতে ক্ষণিক বসবাস, তারপর এ পথে হবে দুঃখ চাষ। তুমি হারাতে হারাতে আমার সামনে সে কেমন হারালে। আমি পালাতে পালাতে তোমার পেছনে, তুমি সম্মুখে এসে দাঁড়ালে। দাঁড়াবে? এই 3 বছরে তোমাকে একটি কথা কখনো আমার বলা হয়নি।
আজ বলতে চাই। বলো। ভালোবাসি তোমাকে। আর আমি তোমাকে মন্দবাসি। ফিরে দেখো আমি সেই চেনা অচেনা মোড়কে অপলো দেখেছি শুধু তোমাকে